হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে টাটা গ্রুপের 3টি কোম্পানি নিয়ে আলোচনা করব, যে কোম্পানি 3টি আজকে জবরদস্ত প্রাইস অ্যাকশন দেখিয়েছে। একটা কোম্পানি প্রায় 16%-এর উপরে জাম্প করেছে। তো কি সেই খবর, চলো দেখি। সবার প্রথমে আমরা দেখব টাটা এলএক্সি। এই কোম্পানিটি অনেক দিনের কনসলিডেট ফেজের পরে আজকে প্রায় 16%-এর উপরে একটা জবরদস্ত রিটার্ন দিয়েছে। কেন এরকম রিটার্ন দিয়েছে? কেননা কোম্পানিটি যদি দেখো 5 দিনে দেখো প্রায় 29% রিটার্ন, 1 মাসে যদি দেখো 29%, 6 মাসে প্রায় 17%, আর যদি 1 বছরে দেখো তাহলে মাত্র 21%। অর্থাৎ কোম্পানিটি প্রায় গত 1 বছর থেকে এই রেঞ্জের মধ্যেই আটকে ছিল। অর্থাৎ একটা লম্বা কনসলিডেট ফেজের মধ্যে যাচ্ছিল। অর্থাৎ 15, 16, 20, 22%-এর একটা রিটার্ন দেখা যাচ্ছে। যেখানে এক একটা কোম্পানি 200%, 300%-এর রিটার্ন দিয়েছে, সেখানে টাটা এলএক্সির মতো একটা জবরদস্ত কোম্পানি মাত্র 1 বছরে 20%, 21% একটা কনসলিডেট ফেজের মধ্যে আটকে রয়েছিল। তাই এই কনসলিডেট ফেজ যখন আজকে কাটিয়েছে, সেই কনসলিডেট ফেজকে এইখান থেকে আজকে জবরদস্ত একটা 16%-এর র্যালি দেখিয়েছে। এই লেভেলটাকে যদি কোম্পানি ওভারটেক করতে পারে, তাহলে কোম্পানি আগামী সময়ে একটা বিশাল বড় জাম্প দেখা দিতে পারে। যদি অল টাইমে দেখো তাহলে কোম্পানি অনেক বড় একটা রিটার্ন দিয়েছে, প্রায় 25,000%-এর একটা লম্বা রিটার্ন দিয়েছে। মার্কেট এক্সপার্টদের মত যদি মানা হয়, তাহলে তাদের মতে এটাই বলছে যে এই কোম্পানিটি প্রায় 6-7 মাস থেকে একটা কনসলিডেট ফেজের মধ্যে যাচ্ছিল। সেই কনসলিডেট ফেজকে কাটানোর পর আজকে একটা ব্রেকআউট লেভেল পার করেছে। সেই ব্রেকআউট লেভেল পার করার জন্য আজকে কোম্পানিতে 16%-এর জাম্প দেখিয়েছে। তাই তোমরা এই কোম্পানিতে অবশ্যই ফোকাস রেখো। তোমাদের কাছে যদি এই কোম্পানিটি থাকে, তোমরা হোল্ড করতে পারো। আর যদি বাই করার চিন্তা ভাবনা করো, নিজস্ব অ্যানালাইসিস করেই বাই করো। আর দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে টাটা টেক। কোম্পানিটি যখন থেকে মার্কেটে আইপিওর মাধ্যমে এসেছে, তখন থেকে কোম্পানি নিচের দিকেই যাচ্ছিল, লাগাতার নিচের দিকেই যাচ্ছিল। সেই নিচের দিকে যাওয়ার পরে কোম্পানিতে আজকে টাটা কোম্পানি অর্থাৎ টাটা টেকনোলজি 3.3% স্টেক ব্লক ডিলের মাধ্যমে বিক্রি হয়েছে, যার ভ্যালু প্রায় 1367 কোটি টাকা। মানে একটা বড় ব্লক ডিল হয়েছে আজকে এই টাটা টেকনোলজি কোম্পানির মধ্যে। এই ব্লক ডিলটি মূলত ডোমেস্টিক ফান্ডস অ্যান্ড হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল অর্থাৎ HNI এর মধ্যে বাই সেল হয়েছে। এই ব্লক ডিলটি মূলত ICICI সিকিউরিটির মাধ্যমে হয়েছে। এই কোম্পানিটি যদি দেখো, অর্থাৎ টাটা টেক কোম্পানি যদি দেখো, তাহলে এই ব্লক ডিলের পর 4.7%-এর একটা বড় জাম্প দেখিয়েছে, যেটা অনেক দিন পরে ঘটেছে এই টাটা টেকের মধ্যে। যদি কোম্পানির 5 দিনের দেখো, তাহলে 5 দিনে মাত্র 9%, 1 মাসে যদি দেখো 9%, 6 মাসে যদি দেখো কোম্পানিতে মাত্র 2%, যদি 1 বছরে দেখো কোম্পানিতে 16%-এর ডাউন দেখেছে হাই লেভেল থেকে। অর্থাৎ কোম্পানিটি যখন থেকে স্টার্ট হয়েছে আইপিওর মাধ্যমে, তখন থেকে কোম্পানিটি কোনো রিটার্ন দেয়নি, প্রায় 16%-এর ডাউনে নিয়েছে। এত বড় প্রেস্টিজিয়াস কোম্পানি, তাই এত বড় কনসলিডেট ফেজ কাটানোর পর কোম্পানি যদি একটা ব্রেকআউট দেয়, তাহলে সম্ভবত এই কোম্পানিটি 14 থেকে 1500 টাকার মধ্যে এই কোম্পানিটি আপসাইডে একটা শর্ট টার্মে মুভ দেখাতে পারে। কেননা কোম্পানিটি অনেক দিন থেকে একটা কনসলিডেট ফেজে আটকে রয়েছে। যদি এই ব্লক ডিলটি বড় কোনো কোম্পানি বা খুব বড় কোনো বায়ার কিনে থাকে, তাহলে এই কোম্পানিটা একটা বড় মুভ অনায়াসেই আসতে পারে। তাই তোমরা এই কোম্পানিটা ফোকাস রাখতে পারো। কোম্পানিটি যদি বর্তমান শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে দেখবো কোম্পানির কাছে 55.39% প্রমোটারের হোল্ডিং করে রেখেছে, FIS এর কাছে 1.63% আসছে, DIS এর কাছে 1.73% এবং পাবলিকের কাছে 41% আসে। এই ব্লক ডিলের পরে কোন FIS কতটা বা DIS কতটা কিনেছে, সেটা পরের মাসে আমরা জানতে পারো। তাই তোমরা এই কোম্পানিটির উপর অবশ্যই নজর রাখতে পারো। আর একটি যেটি বড় কোম্পানি, সেটা হচ্ছে টাটা গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি ট্রেন্ড। এই ট্রেন্ড কোম্পানিটিও আজকে প্রায় 6.8 লাখ শেয়ার সোল্ড করেছে, যার মূল্য প্রায় 470 কোটি টাকা। এই ট্রেন্ড কোম্পানিটি একটা মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে করোনার পর থেকে। ট্রেন্ডেরও যদি তুমি চার্ট প্যাটার্ন দেখো, তাহলে দেখবে আজকে যদিও 0.6%-এর ডাউন আছে, কিন্তু কোম্পানির যদি 1 মাসের রিটার্ন দেখো, তাহলে দেখবে 24%, 6 মাসে প্রায় 74%, 1 বছরে প্রায় 242% এবং 5 বছরের কোম্পানিটি 1365%-এর একটা বড় মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। অর্থাৎ কোম্পানি এইখান থেকে একটা আস্তে আস্তে করে এইখানে একটা বিশাল বড় জাম্প দেখেছে। 5 বছর আগে যদি কেউ 1 লাখ টাকা লাগিয়ে থাকে, তাহলে কোম্পানিটি আজকে
13 লাখ টাকা ওই কোম্পানিতে ওই শেয়ার হোল্ডারকে বানিয়ে দিয়েছে। আর যদি তুমি অল টাইমে দেখো কোম্পানির চার্ট, তাহলে মাথা নষ্ট করা রিটার্ন দিয়েছে, প্রায় 70,000% রিটার্ন। অর্থাৎ কোম্পানি যখন থেকে বাজারে এসে তখন থেকে যদি কেউ ইনভেস্ট করে থাকে তাহলে আজকে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কোম্পানি যদি কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল রেজাল্ট দেখো জুন কোয়ার্টার 2024-এ, তাহলে দেখবে রেভিনিউতে কোম্পানি প্রায় 56% ইয়ার অন ইয়ার রিটার্ন এসেছে। নেট ইনকামে প্রায় 126%, অর্থাৎ জবরদস্ত রিটার্ন দিয়েছে 392 কোটি টাকার। আর যদি নেট প্রফিট মার্জিন দেখো ইয়ার অন প্রায় 44%-এর উপর নেট প্রফিট মার্জিন রেখেছে। অর্থাৎ এই কোম্পানি যেই গতিতে এগোচ্ছে, কোম্পানিটির আগামী ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং এই কোম্পানিটি ভবিষ্যতে আরও বড় রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। কারণ কোম্পানিটি একে তো টাটা গ্রুপের এবং তার উপর কোম্পানি ফ্যাশনের উপর ভালো ভালো ডিজাইনের জামা কাপড় নিয়ে আসে। তাই তোমার যদি টাটা গ্রুপের উপর ট্রাস্ট থাকে বা এই কোম্পানির বিজনেসের উপর যদি তোমার ভরসা থাকে, তাহলে তুমি অবশ্যই এই কোম্পানিতে বাই বা হোল্ড করতে পারে। কিন্তু আমার এই ভিডিওটি কোনোভাবেই বাই সেলের রিকমেন্ডেশন, শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্যই বানানো। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা তোমাদের একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক আমার ভিডিও বানানোর মোটিভেশনকে অনেক গুণ বাড়িয়ে দেয় এবং আমার অনেকটাই হেল্প হয়।